নমস্কার, আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন, কি আলোচনা হবে, ডাক্তারবাবুর কাছ থেকে কি প্রপার অ্যাডভাইসগুলো পাবেন, নিশ্চয়ই পাবেন। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, নিশ্চয়ই পাবেন। এখন আমাদের সঙ্গে যিনি থাকেন, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা রয়েছেন। আসুন আমরা একটা টপিক আলোচনা তো রাখবোই। আজকে যে আলোচনাটি রেখেছি অবশ্যই সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, যেটা নিয়ে খুবই মানুষের মধ্যে এই রোগটিকে আক্রান্ত হয়, এই রোগে আক্রান্ত হয়, তার আগে থেকে কিভাবে এই রোগ যাতে আমাদের শরীরে বাসা না বাঁধে, এই রোগ যাতে আমাদের শরীরে কোনোভাবে ঘায়াল না করে, না আসে, তার জন্য কিন্তু আমরা এই বিষয়ে জানবো। তার ট্রিটমেন্ট কি এবং কিভাবে তাকে প্রপার যাতে সেই রোগটি আমাদের শরীরে কোনোভাবে না আসে, আক্রান্ত না হয়, সেগুলো আগে থেকে প্রিভেন্ট করব কিভাবে, প্রতিরোধ করব কিভাবে, ডাক্তারবাবুর কাছ থেকে অবশ্যই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। দেখো, আজকের যে আলোচনাটি রেখেছি এটা কিন্তু খুব একটি কি বলবো, একটা বাস্তব, এই রোগটিতে ভীষণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আক্রান্ত হয়। সিকেডি যেটা আপনি বললেন, কিডনি, আমরা কিভাবে এই অর্গানটিকে ভালো রাখবো যাতে এই রোগে কোনোভাবে আক্রান্ত না হই, এবং তার ট্রিটমেন্ট কি, যদি হয়ে যায় তারও কিভাবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্ট পাবো, আপনার কাছে জানবো। দেখুন, সিকেডি সমস্যা আজকে দেখবেন একদম আপনি বলবেন 4 কিলোমিটারও আপনি যাবেন না, তারপরে কিন্তু একটা ডায়ালিসিস সেন্টার পেয়ে যাচ্ছেন যেখানে আপনার কিডনি ডায়ালিসিস করা হচ্ছে। কারণটা ঠিক আছে যে এতটা বেশিভাবে আপনার সিকেডি পেশেন্টগুলো পাওয়া যাচ্ছে। সিকেডি ফুল ফর্ম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনির সমস্যা অনেক দিন ধরে আর পুরনো হয়ে গেছে। দুটো হয়, একটা হয় একেডি, অ্যাকিউট ক্রনিক ডিজিজ, আর একটা হয় সিকেডি। অ্যাকিউট মানে যখন রিসেন্ট ধরা পড়েছে, আর ক্রনিক মানে হয়ে গেল যখন অনেক দিন হয়ে গেছে। এর মধ্যে কি হয়, আপনার ক্রিয়েটিনাইন ধীরে ধীরে বাড়তে থাকে। যখনই ক্রিয়েটিনাইন দেখবেন 5-6 ক্রস করে যায়, তারপরে কিন্তু আপনাদেরকে ডায়ালিসিস সাজেশন দেওয়া হয়। কিন্তু ডায়ালিসিস সাজেশন দিলে বা ডায়ালিসিস করলে আপনি দেখবেন পেশেন্ট কোনো দিনই পুরোপুরি সুস্থ হচ্ছে না। হচ্ছে কি, ওখানে আপনি যে ওই যা ক্রিয়েটিনাইন কমে যাচ্ছে, পা ফুলা কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার পেশেন্ট যেরকম ছিল সেরকমই থাকবে, প্লাস ধীরে ধীরে আরও তার ভিতরে অন্য অন্য প্রবলেমগুলো আসতে থাকে, যেরকম হেমোগ্লোবিন তৈরি হয় না, যেরকম আপনার সোডিয়াম পটাশিয়ামও ফল হতে স্টার্ট হয়ে যায়। তো এইসব জিনিস না, একটা সিকেডি হচ্ছে টোটাল আমাদের কিডনির মধ্যে কোন কোন ফাংশন আছে, কিডনিতে আগে আপনি কি করে সুস্থ আছে বা না আছে আপনি বুঝতে পারবেন। একটা রিপোর্ট হয়, ব্লাড রিপোর্ট, সেটা আপনি আরএফটি বলতে পারেন বা কেএফটি বলতে পারেন। কেন কিডনিতে আমরা রিনাল বলি, তো রিনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট কেএফটি বলতে পারেন। সেখানে আপনি ইউরিয়া, ক্রিয়েটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্লোরাইড, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, এই সবগুলো টোটাল 9টা এটা একটা রেঞ্জ থাকে, 9টা রেঞ্জের মধ্যে এটা পাওয়া যাবে। এবার কি হলো, যে কোনো জিনিসই আপনার শরীরে যদি বাড়তে থাকতে হয়, ধরুন আপনি ক্যালসিয়ামের দরকার নেই, কন্টিনিউয়াসলি আপনি ক্যালসিয়াম ওষুধ খান, সেখানেও কিন্তু আপনার কিডনি ইফেক্ট হয়ে যেতে পারে। পেচ্ছাপ আপনার হচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না, সেটা কন্টিনিউয়াসলি আপনার কিডনির মধ্যে স্টোরেজ করে নিচ্ছে, যেটা আপনি ইউএসজি করলে পাওয়া যাবে পোস্ট ভল্ট রেসিডুয়াল। দেখবেন ইউরিন হচ্ছে, কিন্তু হবার পরে খানিকটা ইউরিন আপনার ভিতরেই থেকে যাচ্ছে, সেটাও কিন্তু একটা সময় পরে আপনার ক্রনিক কিডনি ডিজিজ আসতে পারে। তো মেন হচ্ছে প্রবলেম আসতে পারে অনেক কিছু জায়গা থেকে, তো যেখানে আমাদেরকে প্রপার ডায়াগনোসিস করতে হবে আর প্রপার ট্রিটমেন্ট করতে হবে। যদি আমরা সঠিক সময় প্রপার ট্রিটমেন্ট পেয়ে যাই, তাহলে যে কোনো রোগী আমাদের ক্রনিকের দিকে যাবে না। ক্রনিক ওয়ার্ড হচ্ছে, ওটা হচ্ছে পুরনো, যে কোনো রোগের সাথে যদি ক্রনিক, যদি আপনার কনস্টিপেশন আছে কোষ্ঠকাঠিন্য আছে, এর যদি ক্রনিক কনস্টিপেশন আছে পুরনো, কোষ্ঠকাঠিন্য ছিল কিন্তু সেটা অনেক দিন ধরে রয়েছে, তো ওটা হয়ে গেছে ক্রনিক কনস্টিপেশন। সেরকমই কিডনি ডিজিজ রয়েছে, কিন্তু যদি পুরনো হয়ে যায় তাহলে ক্রনিক কিডনি ডিজিজ। তো কিডনি ডিজিজ কী রয়েছে এটা আমি বুঝাতে পারলাম। কিডনি ডিজিজের মধ্যে কী কী ফাংশন আছে, কিডনি অ্যাকচুয়াল আমাদের বডির মধ্যে কী কাজ আছে সেটা আপনাদের বোঝাচ্ছি। কিডনি অ্যাকচুয়ালি কাজ আছে আমাদের, যেরকম শরীর বাড়ির মধ্যে আপনি ছাঁকুনি দেখেছেন, চা করার পরে আমরা ছাঁকুনি ব্যবহার করি না, তাহলে কি হয়, জল জল জিনিসটা নিচে হয়ে যায়, উপরে চা পাতার যে খসাগুলো রয়েছে সেটা কিন্তু উপরে চলে আসে। সেই রকমই আমাদের কিডনি কাজ করে।
আমাদের যত মানে লিকুইড জাতীয় জিনিস সেটা আমাদের কিডনি ফিল্টারেশন করে ইউরিনারি ব্ল্যাডারকে দিয়ে দেয়, আর যেটা উপরে রয়েছে সেটা প্রোটিন মাধ্যমে আমাদের লিভার বা গল ব্ল্যাডারের মধ্যে সাপ্লাই করা হয়। তো এই জিনিসে যখনই এখানে আপনার ওই যে ফুটোগুলো রয়েছে এটা ব্লক হতে স্টার্ট করে, যেরকম আপনি ওই ছাঁকুনির মধ্যে ফুটো ফুটো দেখেছেন, এই ফুটোটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, জলটা নিচে আর যাচ্ছে না, জলটা শুধু উপরের দিকে ভাসছে। সেই জলটা কি হচ্ছে, মুখে উপরে চলে আসছে, পায়ের কাছে চলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে। তো এটা হচ্ছে যখনই আপনার কিডনিটা খারাপ হয়ে গেছে, তো এটা প্রথম সিমটমস আছে আপনার শরীর সোয়েলিং হতে স্টার্ট হয়ে যায়। সেটা দরকার নেই যে শুধু পায়ে হবে, সেটা মুখেও হতে পারে, হাতেও হতে পারে, পেটেও হতে পারে, বুকেও হতে পারে, পায়েও হতে পারে। ম্যাক্সিমাম পেশেন্টকে যেটা দেখা হয় সেটা পায়ের মধ্যে দেখা হয়, কিন্তু এটা যে কোনো জায়গার মধ্যে সোয়েলিং হতে পারে। একদম ডাক্তারবাবু, যেটা আপনি বললেন যে আমাদের ছাকনির মতন, যেটা আমরা অনেক সময় সেটা বুঝতে পারি, অনেক সময় দেখা যায় যে কিডনিতে স্টোন হয়েছে, স্টোন ফর্ম করে। এটা কিন্তু আমরা হামেশাই শুনি যে কিডনিতে স্টোন ফর্ম করেছে এবং লাস্ট সেটা অপারেশনের জায়গায় চলে যায়, অপারেট করে মডার্ন সায়েন্স। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যখনই আপনি গল ব্লাডার স্টোনের কথা বলুন বা আপনি কিডনি স্টোনের কথা বলুন, কোনোদিনই আপনি কোনো রিপোর্টের মধ্যে দেখাতে পারবেন না যে আপনার লেখা আছে যে কিডনিতে স্টোন আছে। আপনার সবসময় লেখা থাকবে যে কিডনিতে ক্যালকুলাস আছে। স্টোন একটা রূপ আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্টোন না, ওটা হচ্ছে ক্যালকুলাস, দ্যাট ইজ আ ক্লটিং অফ ক্যালসিয়াম। আপনার শরীরের মধ্যে যখনই ক্যালসিয়াম স্টোরেজ করে, সেই স্টোরেজ করার সময় একটা সময় পরে ও একটা পাথরে একটা শক্ত রূপ নিয়ে নেয়। তো এটা হচ্ছে কিডনি স্টোন। এবার কিডনি স্টোনের মধ্যে আপনারা কী করেন, যে অপারেশন করেন। অপারেশনের মধ্যে কী হয়, ল্যাপ্রোস্কোপি হয়। ল্যাপ্রোস্কোপি হয়ে কী হয়, ওটা ওই যে ছোটো দানা হয় তাতে ভ্যানিশ করা হয়, দিয়ে ইউরিন পাস করা হয়। কিন্তু এটা করা একদমই দরকার নেই। কেন কি, আমাদের জাস্ট ইউরিনারি ব্ল্যাডার হচ্ছে একদম লোয়ার অ্যাবডোমেনের কাছে, তো সেখান দিয়ে একদম ইজিলি আপনার ইউরিন পাস দিয়ে ওই স্টোনটা ভ্যানিশ হতে পারে। আগে ওই স্টোনটাকে ক্রাশ করতে হবে। অনেকজন যে বলে না, অনেক দিনের ক্যালসিয়াম ওষুধ খেলে কি ক্ষতি হতে পারে, এখানে আপনার স্টোন হতে পারে। এই জন্য কি হলো, কিডনি স্টোন যখনই হবে তারপরে আমরা বলি দুধ খাওয়া অ্যাভয়েড করো। কেন, দুধের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, সল্টের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, তো এই দুটো জিনিস আমরা অ্যাভয়েড করতে বলি। তো যখনই ক্যালসিয়ামটা ক্লট হয়ে যায়, মানে একটা জায়গা থেকে জমে যায়, যেরকম আপনি দেবেন পাতিনেবুর রস আপনি একটু মাটিতে ফেলুন, দিয়ে কিছুদেরই পরে ওটা একটা মানে কি নাম আছে, ব্লেড নিয়ে তাতে একটু চাচাবেন, দেবেন আর পাপড়ি মতন বেরিয়ে আসে। এই জিনিসটার কি হচ্ছে, এটা অ্যাসিডের কাজ করে, আর এটাও একটা পাথরের রূপ নিয়ে নেয়। তো সেই রকমই আমাদের বডির মধ্যে, আমরা তো কোনোদিন পাথর খাই না, তাহলে স্টোন হবে কি করে? তো স্টোন বলবো না, দ্যাট ইজ আ ক্লটিং অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্লট হয়ে ওটা একটা পাথরে আকার নিয়ে নিচ্ছে, আর সেটা কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমে খুব সুন্দরভাবে, খুব ইজিলি প্রিপারেশনে, মানে কিছু কিছু বাড়িও আছে, আপনি হয়তো নাম শুনেছেন পাথরকুচি পাতা। যাদের কিডনি স্টোন আছে অল্প 2 mm 3 mm, কোনো আসতেই হবে না, মাত্র ওই পাথরকুচি পাতা রস করে যদি বাল করা হয়, সেখানেও কিন্তু দেখবেন উইথিন 3 months আপনার ওই পাথরটা ভ্যানিশ হয়ে যাবে। একদম। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শরীরের একটা অঙ্গ কিডনি। তা কিডনির সমস্যায় যারা ভুগছেন বা কিডনিতে যারা কোনোভাবে তার সিমটমসগুলো ডাক্তারবাবু বললেন, এই সিমটমস যদি কোনোভাবে আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় তৎক্ষণাৎ ডক্টরের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবেই কাজ করছেন এবং তাদের কিন্তু প্রত্যেকটি ডক্টররা কিন্তু তারা সাকসেসফুল। তার কারণ আমাদের প্রত্যেকটি অর্গান সম্বন্ধে কিন্তু আপনাদের আগে থেকে কনসাস করে দেওয়া হয়, অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। সেইভাবে কিন্তু তিনি কিন্তু আপনাদেরকে বলছেন এবং প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন, আপনারা সেগুলোকে শুনুন এবং যদি সমস্যায় কেউ ভুক্ত হয়ে থাকে নিশ্চয়ই আপনারা ফোন করুন, আপনাদের এই সমস্যা নিয়ে নিশ্চয়ই তিনি কিন্তু প্রপার অ্যাডভাইস দেবেন এবং কিভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে ভালো থাকবেন, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হাওড়া থেকে সৌরভ বলছেন, কি সমস্যা ভাই? হ্যাঁ বলছি, আমার ওই মানে গ্যাসের প্রবলেম আর মুখ দিয়ে গন্ধ বেরোয়। আচ্ছা, যখনই দেখবেন মুখে দিয়ে গন্ধ বেরোয়, তাহলে শুধু গ্যাস না, এখানে আপনার আরো একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে অ্যাসিড। আমাদের অ্যাসিড যখনই মুখে আসবে, তাহলে কিন্তু কি হবে, মুখে একটা ব্যাড স্মেল হয়। আর ব্যাড স্মেলের মধ্যে আমরা কি করি, অনেকবার মিন্টগুলো জিনিসগুলো খেতে ইচ্ছা করে, বা কোনো মিন্ট স্প্রে হয়, সেটা আমরা দিই। কিন্তু ওটা হলে কি হচ্ছে, ওই যে 2 মিনিট 4 মিনিটের জন্য হয়তো ভালো হয়ে গেল, তারপরে আবার হচ্ছে। তো মেন হচ্ছে আপনার পেট পরিষ্কার হয় না।
অ্যাসিড কখন হবে? যখন আপনার পেট পরিষ্কার হবে না। তো আপনি দেখবেন আপনার হয়তো পায়খানা হয় রোজই, কিন্তু যেই পরিমাণে হওয়ার দরকার সেই পরিমাণে হচ্ছে না। তার কারণে কি হচ্ছে, বডির মধ্যে আপনার উইন্ড পাস হচ্ছে না, তার মধ্যে আপনার একটা গ্যাস স্টোরেজ হয়ে যাচ্ছে, ওখান দিয়ে ওই গ্যাস স্টোরেজ হতে হতে আপনার অ্যাসিড হয়ে যাচ্ছে। তো আপনার হাইপার অ্যাসিডিটি সমস্যা রয়েছে। আপনি দেখবেন মাঝে মাঝে বুক জ্বালা করবে, মুখটা টক হয়ে যাবে, একটা চুয়ার ডেকুর আসবে, এই ধরনের জিনিসগুলো আপনার কি হয়? হ্যাঁ স্যার, আপনি যেগুলো বলছেন সেম প্রবলেম হয়। বয়স কত আপনার? আমার বয়স 28। থাকেন কোথায়? হাওড়ায়? হাওড়া কালকিয়া। সালক্রিয়াতে। তো সালক্রিয়াতেই আমাদের চেম্বার আছে। আপনি দেখুন, যেটা দুটোর নিচনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বারে নোট করুন, যেইভাবে বলবো সেইভাবে থাকুন। কেন কি বয়স খুব কম। আপনি যদি একবার ওষুধে ওই গ্যাসের ওষুধে নিয়ম করে নেবেন না, কিছুদিন হবে না, মানে দেখবেন 3-4 বছর হতে হতে না আপনার লিভার প্রবলেম হয়ে যাবে। তো ওইসব ওষুধ কোনোদিনই সারা জীবন খেতে নেই। আপনাকে কিছু ডায়েট ফলো আপ করতে হবে, কিছু এক্সারসাইজ ম্যান্ডেটরি রয়েছে, সেইগুলো করতে হবে। সেটা আপনি যখন চেম্বারে আসবেন ডিটেলসে বলতে পারবো। খাওয়া দাওয়ার নিয়ম করে একটা টাইমে খাওয়া করুন, ঠিক আছে? কম কম সময়ের মধ্যে বারে বারে একটু খাওয়ার চেষ্টা করুন। বেশি খেতে হবে না, কিন্তু চেষ্টাটা করুন যেন বারবার খাওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমি অবশ্যই জানাবো ডাক্তারবাবুদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। যেটা হলো কলকাতার মধ্যে, কিন্তু সাউথ কলকাতার মধ্যে আপনারা পাচ্ছেন, যেটা সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, এবং বারাসাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন। যেই বন্ধু ফোন করেছিলেন সালকিয়া থেকে, নিশ্চয়ই আপনার এটা সুবিধা হবে। হাওড়া জেলার টিকিয়াপাড়া আছে, বামুনগাছি আছে, সালকিয়াতেও আছে চেম্বার। কিন্তু এটা আপনারা একটু, আমার মনে হয় চেম্বারে এসে ফেস টু ফেস ডাক্তারবাবুর সঙ্গে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটি জায়গা বকুলতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন, এবং কলকাতার বাইরে কিন্তু আপনারা মেদিনীপুরে টাউনে চেম্বার পেয়ে যাচ্ছেন, বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। নর্থ, যেটা হলো নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পেয়ে যাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন। মেদিনীপুরের মধ্যে হেরিয়া, মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে চেম্বার পাচ্ছেন, এবং আসামের গুয়াহাটিতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে দেখুন, আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি, 9831368397। আপনারা যোগাযোগ করবেন। এগুলো হলো হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পারছেন, কোন চেম্বার আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে, ডিটেলস জানার জন্য এই নাম্বারের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তাহলে তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আমরা আবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা আপনি বললেন, এই যে আমাদের ক্রিয়েটিনের মাত্রা যখন বেড়ে যায়, বা কিডনির যে আমরা শুনি যে আগে, এখন তো যে বয়স হলে যে কিডনিতে এফেক্ট হচ্ছে তা না, কম বয়সেও দেখা যায় যে, যেটা এই যে অনেক সময় আমরা গ্যাস ফর্ম করলে বা নানান কিছু করলে এই আমরা ওষুধ খেয়ে নিই বাইরে থেকে কিছু, এটা কতটা ক্ষতিকর হতে পারে আমাদের শরীরে? দেখুন, যে কোনো ওষুধ যদি আপনার বডি নিড নেই আর আপনি যদি খাবেন, যে কোনো ওষুধই হোক, তার কিন্তু সাইড এফেক্ট হবে। আচ্ছা, সেটা যদি আপনি বলেন কি আয়ুর্বেদেও হতে পারে, 100% হতে পারে, কেন হবে না? যে কোনো জিনিস অতি খেলেই ক্ষতি আছে। আপনি যদি আপনার ইচ্ছা নেই আর আপনি 4 মুঠো আপনি ভাত খেয়ে নিন, তাহলে কি হবে? ব্লোটিং চালু হবে, আপনার বমি হবে, বা পায়খানা কষা হয়ে যাবে, বা পায়খানা বেশি হবে, তো হবে না। তো কি আপনি খারাপ জিনিস খেলেন না, আপনি ভাতই খেয়েছেন, কিন্তু সেটাও কিন্তু আপনার বডিতে দিয়ে যাওয়ার পরে কি হলো, ব্লোটিংটা স্টার্ট হয়ে গেল। তো যেরকমই যে কোনো জিনিসে আপনি অতি খাবেন, সেটা আপনার ক্ষতি হবে। তো আপনার ধরুন আপনার জিনিসের দরকার ছিল না, আপনি ভাবছেন এটা তো আয়ুর্বেদিক আছে, ওষুধ আছে, চলো আমি গ্যাসের ওষুধ, আমার বাবা হয় এই আয়ুর্বেদিক ওষুধ গ্যাসে, আমিও খেয়ে যাই। কেন খেয়ে যাবেন? যে কোনো ওষুধে একটা লিমিটেশন রয়েছে, আর আয়ুর্বেদের মধ্যে তো একটা কোর্স সিস্টেম আছে। আমি অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, শুধু আমি বলবো না মডার্ন ট্রিটমেন্ট করেই আসে, অনেক পেশেন্ট এরকম আসছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছে প্রায় 2 বছর থেকে। একটা ডাক্তার সংস্থার মধ্যে যাচ্ছেন উনি, ওই ডাক্তার সবাই যাচ্ছে, ওই রিপিট অল মেডিসিন সঙ্গে এই ওষুধ দিয়ে নাও, রিপিট অল মেডিসিন সঙ্গে এই ওষুধ দিয়ে, 2 বছর হয়ে গেছে কন্টিনিউয়াসলি ও ওষুধ খেয়ে যাচ্ছে।
আর মাথায় দিয়েছে আয়ুর্বেদিক ওষুধ, ক্ষতি তো হয় না। আর ক্ষতি হয় না তো কি আছে, আপনার ভালো কোথায় হচ্ছে? আর একটা সময় পরে আপনি তো 5টা ওষুধ খাচ্ছিলেন, আজকে 10 রকম ওষুধ খাচ্ছেন। তো এটা আপনাকে বুঝতে হবে, আপনার যদি কিছুটা মাইন্ড আপনাদের কাজে লাগাতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন, তবেই আপনি সঠিক জায়গায় যেতে পারবেন। মানে কনসাস হতে হবে একদম। নিজের শরীর, যখন সেই শরীরটাকে কিভাবে মানে আপনি রক্ষণাবেক্ষণ যে কোনো করবেন। জিনিস ওষুধ আছে, দেখুন, ওটা তো ডাল ভাত সবকিছুর রুটি না যা side যা effect ইচ্ছা আছে, খেয়ে নেবো, একদম। 100% আছে। সেটা যে কোনো মানে হতে পারে, আপনার প্যাথি, যে কোনো প্যাথির ক্ষেত্রে এটা হতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসার যে সাইড এফেক্ট নেই তা নয়, তবে আপনি ভুলও যদি সেই ওষুধটা খান সেটাও কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এটা কিন্তু ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বললেন কথাটা। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, ডক্টর চ্যাটার্জি বলছিলাম। বলুন কি সমস্যা? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি আপনার চেম্বারে মায়ের সাথে এসেছিলাম, আমি বনগা থেকে। আমার মাকে নিয়ে এসেছিলাম। আমার মায়ের ব্যাকবোনে খুব পেইন ছিল। আপনারা টেস্ট করার পর দেখেছিলাম যে আমার মায়ের পিছন সাইডে যে লাস্টের যে হাড়টা ছিল ওটা অনেকটা হয়ে গেছে। তো আপনাদের পরামর্শে এবং আপনাদের ওষুধে আমি 11 মাস আমার মাকে দেখাচ্ছি। এখন আমার মা একদম সুস্থ ভাবে চলাফেরা করছে, যাকে ধরে ধরে নিয়ে চলাফেরা করানো হতো। তো এই জন্য ধন্যবাদটা দেওয়ার জন্য আমি, কারণ আপনার চেম্বারে যেতে পারছি না, এই জন্য আপনাকে লাইভে লোকটা সামলাতে পারিনি, তাই আপনাকে কল করলাম। নেই, ভালো করেছেন। আর আপনাকেও ধন্যবাদ জানাই। যা দেখুন, অনেকজনের কাজ হয়ে যাওয়ার পরে না ভুলে যায় যে কোন ডাক্তারের কাছে দিয়ে কি হয়েছি। তো সেটা আপনি মনে রেখেছেন, সেটা আপনাকেও আমি ধন্যবাদ জানাই। আর দেখবেন মা ভালো আছে, ভালো থাকবেও। আর মেডিসিনও কন্টিনিউ করতে হবে না। যেইভাবে আমরা রিপোর্ট লাস্টে দিয়ে দিয়েছি, ওইভাবে যেন যেরকম বোঝানো হয়েছে, যেরকম ডায়েট ফলো করা হয়েছে সেটা থাকবেন। অনেক পেশেন্ট কি হয়, ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে কি আছে, আবার যে পুরনো লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলটা কন্টিনিউ করে। একদম না, উচিত না। দেখুন, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমার শরীরে রোগ ছিল না। মানে মায়ের আপনার হয়তো 10 বছর আগে বা 20 বছর আগে কোনো সমস্যা ছিল না। ভুলভাল লাইফস্টাইল ফলো আপ করলে রিপোর্ট খারাপ হয়েছে, রোগ হয়েছে। এখানে আপনি কি করলেন, আমাদের কাছে এলেন, ভালো হয়ে গেছেন, আপনি নিজেও এটা সুপ্রাল করছেন। কিন্তু এটা সারা জীবন ভালো থাকবে কী করে? যেরকম আমরা লাস্টে আপনাদের একটা 6 মাসে মাথায় আমরা একটা ডায়েট চার্ট দিই, তো সেই ডায়েট চার্টটা আপনি কন্টিনিউয়াসলি ফলো আপ রাখুন। আমার সমস্যা ছিল, এটা আমার মাথায় সারা জীবন রাখতে হবে। তো সেই অনুযায়ী যদি আমরা চলবো সারা জীবন, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না। বলছি ডাক্তারবাবু, আপনি কি বারাসাত কবে থাকবেন? মানে আরো ডাক্তার থাকে, তো আমি চাইছি আপনাকে আমাকে একটু দেখাতে। এই সোমবার দিনই আপনি বারাসাতে আমাকে পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বারে আপনি যখনই ফোন করবেন, আপনি ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন যে কোন ডাক্তার ওখানে অ্যাভেলেবেল আছে, তারা কিন্তু আপনাকে বলে দেবে। প্রতি চেম্বারে কিন্তু আমি যাই। সেটা হতে পারে যে এই সপ্তাহ না হলে আগের সপ্তাহে যাব, কিন্তু প্রতি চেম্বারেই আমি যাওয়ার চেষ্টা করি। এটা না যে একটা চেম্বারে একটা ডাক্তার উপরেই ছেড়ে দিলাম, সেখানে যেন আমি যাই না। তো সবই চেম্বারে আমি কিন্তু মাসে একবার হলেও হোক কিন্তু আমি যাই। তো আর প্লাস আমাদের যেই চেম্বারেই ডাক্তার হোক, সে কিন্তু ডাক্তার যে ওষুধ আমি দেবো সেই ওষুধই ওই দেবে। হয়তো কথা বলতে আমার সাথে ভালো লাগতে পারে, ওর সাথে একটু কম ভালো লাগতে পারে, কিন্তু মেডিসিন আপনি সেম পাবেন। বনগার দিকে বসার কোনো চিন্তা করছেন? নেই, এখন আমাদের বন্ধ নেই। অ্যাকচুয়ালি আমাদের অলরেডি অনেকটা চেম্বার আছে, সেটা সামলানোই খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আমি ঠিক লাইভেও আসতে পারছি না। তো এখন যেটা আছে ওই চেম্বারেই পাবেন। ভবিষ্যতে যদি বন্ধ হয় অবশ্যই আপনি খবর পেয়ে যাবেন। যদি আমি আমার বাড়িতে আপনার জন্য কোনো ব্যবস্থা করি, আপনি কি আসবেন? আপাতত কোনো চান্স নেই। আপনি আসবেন যখন চেম্বারে, আমরা ডিটেলসে কথা বলতে পারবো। কেমন? ধন্যবাদ। হ্যাঁ, সত্যি তাই। ডাক্তারবাবুরা যদি আমাদের সঙ্গে থাকতো খুবই ভালো হতো। আসলে এই যে প্রবলেমগুলো, আমাদের শারীরিক কিছু প্রবলেম থাকে, মানসিক এইগুলো ব্যাপারগুলো থাকে, ডাক্তারবাবু অনেক সময় আমরা এই যে আনকনসাস মানে অসচেতনের জন্য, অসতর্কতার জন্য কিন্তু আমাদের শরীরে নিজেরাই রোগগুলোকে আমরা মনে হয় তৈরি করি, আবার সেটাকে পুষি এবং দীর্ঘদিন ধরে সেটা রেখে দিই, যেটা হলো ক্রনিক ডিজিজ। আপনি যেটা বলছেন যে পুরানো রোগকেও কিন্তু আমরা অনেক সময় পুষতে পুষতে একটা খারাপ জায়গায় চলে যায়, খারাপ পজিশনে। আমি প্রথম এই জিজ্ঞাসাটাই রাখবো ডাক্তারবাবু, এই যে কিডনিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? দেখবেন অনেকজন বলবে কিডনিতে ভালো রাখার জন্য তুমি জল বেশি খাও, কিন্তু এটা আমি একদম ডিনাই করি। আমি সবসময় অ্যাগেনস্টে আছি যে কোনো জিনিস অতি করবেই না। তো জলও যদি আপনি বেশি খাবেন, সেখানে আপনার কিডনি ভালো না উল্টো খারাপ হয়ে যেতে পারে। কেন? কিডনির কাজ হচ্ছে কি, জল ছাঁকুনি হচ্ছে।
এবার ছাঁকুনিকে আপনি অতিরিক্ত দেবেন কাজ, তাহলে কি হবে, সেই কাজ করাও মানে আপনাকে যদি আমি খুব বেশি কাজ দেবো, একটা হয়তো আপনি ওই কাজ করতে ভালোবাসেন, মানে ধরুন আপনি একটা মহিলা মানুষ, আপনি একটু কুকিং করতে ভালোবাসেন, কিন্তু সারাদিন আপনাদের রান্নাঘরে আমি যদি ঢুকিয়ে দিই তাহলে কি করবেন আপনি, ওই ভুলভাল রান্না করে আমাদেরকে খাইয়ে দেবেন। তো সেই রকমই আপনার কিডনিতে কাজ হচ্ছে ফিল্টারেশনে। এই ফিল্টারেশনের কাজ কিন্তু আমি সবসময় দিচ্ছি। সকালে উঠছি 2 লিটার জল খেয়ে নিচ্ছি, দুপুরে ভাত খাচ্ছি আবার 2 লিটার জল খেয়ে নিচ্ছি, সারাদিনে আমি 10 লিটার জল খেয়ে ফেললাম। ডাক্তারকে দিয়ে খুব গর্ব বলি, ডাক্তার জানেন আমি 10 লিটার জল খাই। তো সেটা আপনি বোতামি করছেন। আমাদের শরীরের মধ্যে ম্যাক্সিমাম যেটা একটা জলের দরকার রয়েছে, সেটা আপনি শুনলে খুবই অবাক হয়ে যাবেন, 1 লিটার টু 1.5 লিটার, মানে 1 থেকে 1.5 লিটার আমাদের শরীরের মধ্যে যথেষ্ট জল আছে। হ্যাঁ, এর মধ্যে কিছুটা বাড়ালে আমরা 2.5 বা 3 লিটার অবধি যেতে পারি, এর থেকে কমালে আমরা 600 ml এর মধ্যেও যেতে পারি, কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতি। আর জল কি আমরাও অনেকবার বলেন যে স্যার আপনিই তো বলেছেন যে জল একটু বেশি খাবেন, বেশি খেতে বলি না আমি সবসময় বলি বারে বারে একটু জল খাওয়া ইচ্ছা রাখো। মানে আপনি যখনই খাচ্ছেন দরকার নেই আপনি 500 ml জল একবারেই খেতে হবে, 200 ml এর গ্লাস হয়, আপনি হাফ গ্লাস খান, 100 ml করে আপনি বারে বারে খাওয়ার চেষ্টা করুন। কেন কি বারে বারে খেলে কি হবে, ইউরিন পাস হবে। আর আপনি একবারে খেয়ে নিয়েছেন, ইউরিন পাস হলো, তারপরে কি হলো, তো আপনাকে জলটা যেটা আছে বারে বারে খাওয়া দরকার আছে কিডনির জন্য হাই ক্যালসিয়াম, হাই প্রোটিন, হাই ভিটামিনগুলো, এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। অনেকজন কি আছে সারাদিনে 10টা করে ডিম খাবো, আমার শরীর ভালো রাখতে হবে, প্রোটিন বেশি। তো বললাম বেশি খেলেই ক্ষতি হবে। কিডনি আর লিভার দেখবেন, মানে যারা খুবই একদম এইরকম লোক আছে যা খাওয়া পায় না, জল পায় না, তাদের কিডনি লিভার কোনোদিনই খারাপ হয় না। কিডনি লিভার ম্যাক্সিমাম লোকে খারাপ হয় কখন, যারা বেশি করে খায়। যারা না বেশি খায় না তাদের কিন্তু লিভার জলদি খারাপ হয় না। ও আলসার হতে পারে, ঘা হতে পারে, কিন্তু সিএলডি উপরে বেশিরভাগ যায় না। কিন্তু ম্যাক্সিমাম লোকের কিডনি আর লিভার ডিজিজ কখন হয়, যখন ওরা অতিরিক্ত করে, মানে যে কোনো জিনিসে প্রেশারাইজ বেশি করে। তো প্রেশারাইজ করলে আপনার প্রবলেম আসবে। আপনি অতিরিক্ত জল খাবেন, আপনার সমস্যা আসবে। আপনি অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাবেন, সেখানে আপনার সমস্যা আসবে। অতিরিক্ত আপনি প্রোটিনগুলো, মানে সবসময় আপনি ওই প্রোটিন মানে অ্যানিমাল প্রোটিনগুলো বেশি ভাত খাচ্ছেন, সেখানেও আপনার হবে। সবসময় আপনি ভিটামিন, আপনি ভাবছেন এই ওষুধ ভালো, আমার ভিটামিন এ পাওয়া যাবে, ভিটামিন ডি পাওয়া যাবে, ভিটামিন সি পাওয়া যাবে, না বুঝে ওই চোখ কান বন্ধ করে আপনি ওষুধ খাবেন, আপনার কিডনি খারাপ হবে। আপনার অতিরিক্ত ক্যালসিয়াম, একটা ব্যথা পেশেন্ট যদি বলে যে পেন কিলার খেয়ে কি কিডনি খারাপ হয়, আমি বলবো না, পেন কিলার খেলে কিডনি খারাপ হয় না, কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খেলে কিডনি খারাপ হয়। তো যারা ব্যথার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম কি করে, একটা পেন কিলার খায়, একটা ক্যালসিয়াম ওষুধ খায়। পেন কিলার কিন্তু কিডনি ইফেক্ট করে না, আমি বারবার বলছি, ক্যালসিয়াম ওষুধ আপনার কিডনি ইফেক্ট করে। কেন, আপনি যখনই একটা ব্লাড রিপোর্ট করবেন, বললাম কেএফটি করলে ওখানে আপনার কি আসবে, যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম কত আছে। তো অতিরিক্ত যদি ক্যালসিয়াম দেওয়া হয়, সেটা কি করে আপনার ওই যা বললাম আপনার জল জাতীয় জিনিসের মধ্যে একটু লালাভাব তৈরি করে দেয়, আর সেই যে লালাভাব তৈরি করে সেটাই কিন্তু আপনার ওই ব্লকেজগুলো তৈরি করে। তো অতিরিক্ত ক্যালসিয়াম ওষুধ খাওয়া ক্ষতি। হ্যাঁ, কিন্তু আমি এটা না যে পেন কিলারের ফেভারে বলছি, পেন কিলার খাওয়াও ক্ষতি আছে, পেন কিলার আপনার লিভারের উপরে এফেক্ট করে। তো পেন কিলার খাবেন না, এবং সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামও হবে না। যারা আজকে চোখ বন্ধ করে ম্যাক্সিমাম লোক কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছে, তার কারণই আছে, যেটা প্রোগ্রাম স্টার্টিংয়ে আমি 10 মিনিটের মধ্যে বললাম, যে আজকে 4 কিলোমিটার অন্তর অন্তর ডায়ালিসিস সেন্টার রয়েছে। কেন, আপনাদের দরকার পড়ে গেছে এরকম উল্টোপাল্টা ওষুধ খেয়ে খেয়ে। তো ওই জিনিসটা যেন না করতে হয়। কেন কি যারা করে বা যাদের বাড়িতে রয়েছে, তাদেরকে যদি আপনি 1 ঘন্টা কথা বলবেন না, ও যতটা কাঁদবে না তার থেকে বেশি আপনার চোখে জল চলে আসবে। কেন, কিডনি পেশেন্টে যারা আপনার ডায়ালিসিস করছেন, সে তো ভালো তো হচ্ছেই না, সেটা ছেড়ে দাও, কিন্তু ঘর বাড়ি যা আছে সব বেঁচে দিচ্ছেও, তারপরেও পেশেন্ট সুস্থ নেই, পেশেন্ট যা ছিল তার থেকে আরও খারাপের কন্ডিশনের মধ্যেই চলে যাচ্ছে। তো যাদের ডায়ালিসিস হয়েছে তার আশেপাশে একটু খবর নিন। তো এই যে বললাম, আমরা এখানে সতর্ক করতে এসেছি, আপনাকে ভয় দেখাতে আসিনি। তো সতর্ক হয়ে যান, আপনি কোন সময় ঠিকভাবে ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আপনার ডায়ালিসিস করতে বলেছে, একবার আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কনসাল্ট করে নিন, 1 মাস দেখে নিন। যেই ডাক্তার আপনাদের ডায়ালিসিস করতে বলেছে সেই ডাক্তারই আপনাদের বলবে আপাতত দরকার নেই, কিছুদিন ওয়েট করতে পারেন।
একদম, আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে, বলুন কি সমস্যা? আমার এটা মাঝে মধ্যে হয়, হঠাৎ করে পেটের তল পেটের ওখানটা ব্যথা করে। হ্যাঁ, এটা কেন বুঝতে আচ্ছা, পারছি। কত বয়স আপনার? এজ কত? 40। 40। আচ্ছা, শুনুন ডাক্তারবাবু। তল পেটের নিচনে ব্যথা হয় তো, মানে নাভি নিচনে ব্যথা হয় তো? তো আপনার কি তলপেটে নিচের দিকে কি ব্যথা হয়? মানে নাভিটা যেখানে আমাদের থাকে তার নিচে কি মানে লোয়ার অ্যাবডোমেন যেটাকে বলে, তলপেটে কি নাভির নিচে ব্যথা হয় না ওপরের দিকে ব্যথা হয়? নাভির নিচে। নাভি নিচনে ব্যথা হয়, তাহলে এটা আপনার ইউরিনের সমস্যা রয়েছে। আপনার হয়তো পেচ্ছাপ ভালো হয় না, বা পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দিয়ে পেচ্ছাপ হয়, বা পেচ্ছাপ হচ্ছে কিন্তু হওয়ার পরে মনে হচ্ছে আবার আধা ঘন্টা পরে পেচ্ছাপ পাচ্ছি। তো যখনই আপনার ইউরিন পাস ঠিক মতো না হয়, তাহলে আমাদের নাভি নিচনে যেটা লোয়ার অ্যাবডোমেন যেটা বলা হয়, সেই জায়গা থেকে ইউরিনারি ব্ল্যাডার থেকে, প্রোস্টেট থেকে অনেকগুলো অর্গান আছে, সেখান দিয়ে কোনো একটা মানে বাধা দিচ্ছে, সেই বাধার জন্য ওই ব্যথাটা হয়। আপনি এই জিনিসটা দেখতে পারবেন যখনই আপনি দেখবেন কোনো অ্যালকালাইন জাতীয় জিনিস খাচ্ছেন, মানে ধরুন পাতিলেবু জল খেলেন বা এরকম একটু জল টল বেশি খেয়ে দেখবেন এই ব্যথাটা একটু কমে যাচ্ছে, কিন্তু তারপরে আবার হচ্ছে। তো এর জন্য আপনাকে দুটো রিপোর্ট করতে হবে। একটা, আপনি KUB বলে একটা USG হয়, KUB কিডনি ইউরিনারি ব্ল্যাডার, KUB, এই তিন USG করে নিন, সোনোগ্রাফি করে নিন। আর পেচ্ছাবে একটা রুটিন এক্সামিনেশন RE, এই দুটো রিপোর্ট করে আপনি চেম্বারে আসুন। বারাসাতে আমি বললাম যেটা সামনের সোমবারে আমি নিজে উপস্থিত থাকবো, তো সেই চেম্বারে আসুন, যেই রকম বলা হবে সেরকম করুন, প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করুন। পেন কিলার খাবেন না, অনেক আপনার ডাক্তার পেন কিলার দিয়ে দেবে, সে 2 ঘন্টার মধ্যেই আরাম পেয়ে যাবে, কিন্তু সেটা সারা জীবনের জন্য কোনোদিনই ভালো হবে না। আপনি যোগাযোগ করুন প্লিজ। তখন বারাসাতের আপনি বাসিন্দা, বারাসাতে ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা কি, এই রোগগুলোকে দীর্ঘদিন ধরে প্লিজ রাখবেন না। এটাই কন্টিনিউয়াসলি আপনার সিক্রেটই কিন্তু আসতে পারে। এটা কোন জায়গায় যে চলে যাবে, ডাক্তারবাবু সেটা বললেন, খারাপ মারাত্মক জায়গায় চলে যেতে পারে, সেটাকে নেগলেক্ট করবেন না। তখন শরীর হলো, স্বাস্থ্যই আমাদের সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, আপনারা জানেন। সেই সম্পদটিকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিভাবে ভালো রাখবেন। ডাক্তারবাবুরা সুন্দরভাবে প্রতিদিন লাইভ অনুষ্ঠানে এসে কিন্তু বিভিন্ন আলোচনা রাখছেন, আমাদের অর্গানগুলোকে কিভাবে আমরা ভালো রাখবো, সুস্থ রাখবো, আর আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। আমি চেম্বারগুলো আরেকবার বলে দিচ্ছি। কলকাতার মধ্যে, সাউথ কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন। বন্ধুরা, বারাসাতের যে বন্ধু ফোন করেছিলেন, বারাসাতেও চেম্বার পাচ্ছেন। একটু অ্যাপয়েন্টমেন্ট করে প্লিজ আসবেন, কোন ডাক্তারবাবু থাকবেন এটা ডিটেলসটা একটু জেনে নেবেন। প্রতি সোমবার 6:30টার সময় কিন্তু ডাক্তারবাবুরা আসছেন, আপনারা একটু ডিটেলসটা জেনে নেবেন ফোনের মাধ্যমে, হেল্পলাইন নাম্বারের মাধ্যমে। এছাড়া হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। কলকাতার বাইরে, যেটা হলো উত্তরবঙ্গের কোথায় কোথায় পাচ্ছেন আপনারা, কলকাতার বাইরে মেদিনীপুর টাউনে যেমন চেম্বার পাচ্ছেন, বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, কৃষ্ণনগরে চেম্বার পেয়ে যাচ্ছেন। আর নর্থ বেঙ্গলের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন চেম্বার, মেচেদাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখুন, 2টি নাম্বার রয়েছে, এক্ষুনি আপনারা সেটাকে নোট ডাউন করুন এবং প্লিজ অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা আসুন। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি, 9831368397। আপনারা ফোন করুন, এবং অবশ্যই কিন্তু আর যদি কোথাও আপনারা ট্রিটমেন্ট করে থাকুন, তার প্রেসক্রিপশন এবং তার রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে আনবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুন্দর একটা রেজাল্ট পাবেন। ডাক্তারবাবু, একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে নিশ্চয়ই আরেকটি আলোচনা নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।